সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো খুবই গরম পড়েছে, তার মধ্যে আমাকে ব্রাইড সাজাতে যেতে হচ্ছে। তো এই ব্রাইডটা ছিল আমার 28/4/2024 ব্রাইড। তো আমি বেরিয়ে পড়েছি ব্রাইড সাজানোর উদ্দেশ্যে। আর আমার আজকে লোকেশন ছিল অমৃতা গেস্ট হাউস, যেটা 7 মাইলে পরে। আর আজকে আমার সাথে ছিল আমার দিদি। তো ও খুবই লেট করেছিল আসতে। তো তারপর আমরা ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। অবশেষে ব্রাইড এলো এবং সবাই তার বন্ধু বান্ধব সবাই চলে এসছে। তো এবার আমার ব্রাইড আমাকে ভেতরে নিয়ে গেল। প্রথমে একটা ঘরে রেখেছিল, তারপরে বলেছিলাম আমি যেন এসি রুম থাকে, তার জন্য একটা এসি রুম ব্যবস্থা করেছিল। তো তারপর আমরা আয়নার দিকে ক্যামেরা করে একটু পোজ দিচ্ছিলাম যে কেমন হয়। তো পোজ দিচ্ছিলাম আর হাসছিলাম। পর আমরা পুরো পানের উপর কলকাতা চলে গিয়েছিলাম। তো উনি বলেছিলেন যে একটা সিম্পল কলকা করে দিতে, তাই জন্য কলকাটা করছিলাম। তো আরেকটা ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে ওনার বিয়ের মালাটা এতটা সুন্দর ছিল, পুরোটাই গোলাপ ফুলের ওপর। আমার তো খুবই ভালো লেগেছিলো, তাই জন্য একটা ভিডিও করে রেখেছিলাম। তো তোমরা দেখো যে ওর গোলাপ ফুলের মালাটা কতটা সুন্দর। তো এবার ওনার শাড়িটা এলো। তো শাড়িটা এবার পরাতে এবার শুরু করলাম। আর আমি এতটাই বেঁটেছিলাম যে শাড়িটা পরাতেই পারছিলাম না, তাই জন্য খাটের ওপর উঠে আমি শাড়িটা পরালাম। দেখো তোমরা যে কীভাবে শাড়িটা পরিয়েছি। তো শাড়িটা পরানোর পর এতটা সুন্দর লাগছিল যে মানে কি বলবো। আর কোমরবন্ধনীটা অসাধারণ ছিল, আর শাড়িটা তো অসাধারণ ছিল। এরপর আমি পুরো ব্রাইডাল লুকে চলে গিয়েছিলাম। তো ওনার কাছ থেকে শুনে নেবো যে উনি কেমন মেকআপ চান। আমার নাম অর্পিতা মণ্ডল। আচ্ছা, আর তুমি কেমন কি লুক চাইছো একটু বলো। কেমন লুক চাইছো তুমি? আমি পুরোটাই ওদের ওপর ছেড়ে দিয়েছি। ও যেমনটা করবে আমি ওটাতেই খুশি। আমি ওর কাজ আগেই দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আচ্ছা, থ্যাংক ইউ। পুরোটাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, তোমার কোনো রেকমেন্ড নেই, আলাদা কোনো কিছু নেই? না, আচ্ছা, তবুও আইটা মানে চোখটা কেমন করবো তুমি বলো। তোমার মতো করেই করে দিই। আচ্ছা, সব কিছু আমার উপর ডিপেন্ড একদম, করবে। একদম। আচ্ছা, ঠিক আছে, চলো আর মেকআপটা শুরু করা যাক। আমি যখন মেকআপ শুরু করলাম তো মাঝে কোনো ক্লিপই নেওয়া হয়নি, তাই জন্য ফার্স্টে যেটুকু ক্লিপ নেওয়া হয়েছিলো ওইটাই শুধু শেয়ার করলাম। তো একদম পুরো শেষের লুকটা ক্লিপটা শুধু নিয়েছিলাম, ওইটাই শুধু আপনার কাছে শেয়ার করবো। তো দেখো যে ওনার লুকটা কেমন হয়েছে। আমার তো পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, শুধু হেয়ারস্টাইলটা বাকি ছিল, ওটাও করে নিয়েছিলাম। তারপরে দেখো যে ওনার পুরো লুকটা যে কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো ওনার কাছ থেকেই জেনে নেবে যে ওনার কেমন লেগেছে। তো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর লুকটা কমপ্লিট হলো। তো তোমার কেমন লেগেছে এটা বলো। তো সব কিছু কমপ্লিট করে এসে আমরা বাইরে বসেছিলাম। তো আমাদের তো না খাইয়ে ওরা ছাড়বে না, তাই জন্য ফুচকা খাচ্ছিলাম, পকোড়া খাচ্ছিলাম, তো ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। তো তারপর আমরা ভাতও খেতে গিয়েছিলাম আমি আর আমার দিদি মিলে। তো ভিডিও তখনও পর্যন্ত করে আমার ডেকোরেশনটা এতটাই ভালো লেগেছিলো যে আমি বাইরে এসে ভিডিও করে নিলাম। তো আজ এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো এবং নিজের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। ওকে, বাই।